কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে এবং প্ল্যাটফর্ম বড় করার কাজ দেখুন। কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের একদম 1 নম্বর প্ল্যাটফর্ম বিরাট বড় করা হয়েছে। এই দিকটা দেখতে পাচ্ছেন দোকানপাট সব উঠিয়ে দেওয়া হয়েছে, কিছু নেই, টোটোগুলো রয়েছে এখন শুধু এখানে টিকিট কাউন্টার। ঠিক তার পাশ থেকে মাটি ফিল করে দেওয়া হয়েছে সুন্দরভাবে। কৃষ্ণনগর রেল স্টেশনের এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই 1 নম্বর প্ল্যাটফর্মে যে দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন, যার ফলে আগামীতে সাইরাং থেকে শুরু করে জলপাইগুড়ি রোড, হামসাফার এক্সপ্রেস থেকে শুরু করে লালগোলা লাইনে 3টি এক্সপ্রেস ট্রেন সমস্ত কিন্তু দাঁড়াতে পারবে সুন্দরভাবে। এখানে কোনো স্টপেজের সমস্যা হবে না, একবারে পূর্ণ স্টপেজ হয়ে যাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে মাটি ডাউন ছিল, যেখানে মাটি দেওয়া হয়েছিল না, সেগুলো সুন্দরভাবে মাটি ফিলিং হয়ে গেছে, একদম সুন্দরভাবে মাটি বিছিয়ে দেওয়া হয়েছে। এবার ঢালাইয়ের কাজ হবে, ওপরে সুন্দরভাবে ঢালাই করে দেওয়া হবে। ঢালাই করে প্ল্যাটফর্মকে একদম সমান্তরাল করা হবে এবং লাইটের ব্যবস্থা হবে, সেই পয়েন্টগুলো তৈরি করা হয়েছে এবং সমস্ত প্রস্তুতি চলছে। আগামী দিনে ঢালাই করে পুরো প্ল্যাটফর্মকে সুন্দরভাবে রেডি করা হবে। কৃষ্ণনগর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা কিন্তু আগামীতে কমপ্লিট হয়ে গেলে সুবিধা হবে প্রচুর, কারণ সাইরাং এক্সপ্রেস থেকে শুরু করে যে হামসাফার এক্সপ্রেস, এই যে ট্রেনগুলো প্রচুর সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান হবে। আপনাদের দেখাবো এদিকে যে গাঁথুনি করে রেডি করা হয়েছিল, এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই দিকটা সুন্দরভাবে গাঁথুনি করে রেডি করা হয়েছিল এবং নিচের দিকটা কতটা নিচু ছিল দেখতে পাচ্ছেন, সেই সাইডেও কিন্তু সুন্দরভাবে এই যে যাতে এগুলো ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়, প্ল্যাটফর্মের যে মাটি যাতে সরে না যায় বা প্ল্যাটফর্ম যাতে ধসে না যায়, তার জন্য কিন্তু গার্ড করা হচ্ছে। এবং পুরো কৃষ্ণনগর রেল স্টেশনের এই যে প্ল্যাটফর্মটা রেলগেটের কাছে চলে গেছে, যে শেষ রেলগেট, সেই রেলগেট পর্যন্ত চলে গেছে। সাইরাং একবারেই কিন্তু দাঁড়াতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর রেল স্টেশন, ঠিক সাইরাং কোনো প্রবলেম হবে না, একবারে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে সাইরাং এক্সপ্রেস। সাইরাং কিছুক্ষণ বাদে আসবে এবং আপনাদের দেখাবো সাইরাং যে পুরোপুরি একদম একবারেই দাঁড়িয়ে যেতে পারবে। পুরো স্টেশনের ভিউ দেখছেন, এই যে কত সুন্দরভাবে স্টেশন প্ল্যাটফর্মকে দারুণ করে একদম বড় করার কাজ সেটা হয়েছে। এই যে দিকে দেখতে পাচ্ছেন, এই যে মাটি ঘুরে, এই যে সুন্দরভাবে মাটি ঘুরে ঘুরে একদম যে গার্ডগুলো দেওয়া হচ্ছে, এগুলো ভবিষ্যতে এই প্ল্যাটফর্মকে পেছনের দিকে ধসে যাতে না ধসে সেই দিক দিয়ে কিন্তু সাহায্য হবে। এই যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে ইট দিয়ে গার্ড করা হচ্ছে ওই সাইড থেকে, যেখানে হাইট বা উচ্চতা বেশি রয়েছে, এদিকে উচ্চতা প্রচুর বেশি হয়েছে, যে কাজ যারা করছেন এবং সুন্দরভাবে ইট দিয়ে গার্ড করে দেওয়া হচ্ছে। একদম গার্ড করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে কাজ চলছে একদম একদম কৃষ্ণনগর রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম বড় করার কাজে দাদারা কিন্তু করছেন। আর ঠিক সেই দৃশ্যটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগর রেল স্টেশনের প্ল্যাটফর্ম এন্ড কত দূর পর্যন্ত হচ্ছে আপনাদের দেখাবো। 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্ত, ঠিক বটতলার নিচ থেকেও কিন্তু প্ল্যাটফর্ম চলে গেছে। গাছটা সম্ভবত রাখা হবে, পুরোপুরি কাটা হবে না। এবং যে প্ল্যাটফর্মের মাটি ফিলিং কমপ্লিট, ঢালাইয়ের কাজ খুব শীঘ্রই হতে চলেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মালগাড়ি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্টিং হচ্ছে, ট্র্যাক চেঞ্জিং চলছে পেছনের দিকে, যে কারণে কিন্তু আগে পিছে করছে। কৃষ্ণনগর রেল স্টেশন রেলগেটের যে সমস্যা, আগামীতে ফ্লাইওভারের প্রয়োজন রয়েছে। আর দ্বিজেন্দ্রলালের যে জন্মভিটে, সেটা কিন্তু অক্ষত রয়েছে, কোনো সমস্যা নেই। প্ল্যাটফর্ম এই পাশ থেকে হয়েছে, আর এদিকে দ্বিজেন্দ্রলাল যে রায়, ঠিক তার কিন্তু যে জন্মভিটে সেটা রয়েছে। সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এদিকে যে রেল গেট পর্যন্ত আপনাদের নিয়ে যাব, গেট পর্যন্ত একদম গেটের সামনে পর্যন্ত, পুরো রেল গেট পর্যন্ত যে প্ল্যাটফর্মটা বড় হয়েছে, যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম পুরো গেটের কাছে চলে এসেছে। এই পর্যন্ত প্ল্যাটফর্ম থাকবে, দিয়ে এখান থেকে প্ল্যাটফর্মটাকে আটকে দেওয়া হবে এবং সাইরাং থেকে শুরু করে সমস্ত ট্রেন কিন্তু দাঁড়াতে পারবে। মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন, বেথুয়াডাহুরি যেমন বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে, সেরকম বড় প্ল্যাটফর্ম কৃষ্ণনগর 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে গেল। 1 নম্বর প্ল্যাটফর্ম বড় হয়ে গেলে যে গেট দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে এখন, যেহেতু অনেকটা সময় ধরেই কিন্তু শান্টিংয়ের সময় লাগে। ঠিক কৃষ্ণনগর রেল স্টেশনের প্ল্যাটফর্ম ঢুকতে কিন্তু এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। আর ওই দিক থেকে চলে যাচ্ছে সোজা একদম কৃষ্ণনগর রেল স্টেশনের ফ্রন্ট প্রবেশ গেটের দিকে, যেদিকে সুন্দরভাবে আধুনিক প্রবেশ গেট নির্মাণ চলছে। একদম প্ল্যাটফর্ম বড় হয়েছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। কৃষ্ণনগর রেল স্টেশন আগামী দিনে পুরো কাজ কমপ্লিট হবে, আপনাদের দেখাবো। ছাউনি শেডেরও প্রয়োজন হবে এত বড় প্ল্যাটফর্মে, এবং ওদিকে তো রয়েছেই, আগামীতে এদিকেও হবে। ওয়াগনাইন লোকোমোটিভ শান্টিং করছে, আর সেই মুহূর্তে প্ল্যাটফর্ম বড় করার সুন্দর কাজের আপডেট কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম বড় করার কাজ তো দেখছেন। ঠিক প্ল্যাটফর্মের পাশেই ছিল কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, কবি ও সুসাধক দিলীপ কুমার রায়ের পৈতৃক নিবাস জন্মভিটের প্রবেশ তোরণ। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই সুন্দর দৃশ্য, যেটা কিন্তু এখনও অক্ষত আছে, সুন্দরভাবে থাকবে। আর ঠিক স্টেশনের যে প্ল্যাটফর্ম বড় হচ্ছে, পেছনের দিকের ভিউটা দেখুন, এদিকে গার্ড দেওয়া হয়েছে, কারণ যে নিচু জায়গা রয়েছে যাতে কোনোভাবে ধসে না যায়, সে কারণে সুন্দরভাবে গার্ড করা হয়েছে। এদিকে যত অবৈধ দোকানপাট ছিল রেলের জায়গাতে সব তুলে দেওয়া হয়েছে, পরিষ্কার করে ফেলা হয়েছে।
কৃষ্ণনগর রেল স্টেশনে এইদিকে আসবেন, যে ফলের দোকানগুলো ছিল সব কিন্তু তুলে ফেলা হয়েছে, একদম রেল গেট পর্যন্ত বড় হয়েছে প্ল্যাটফর্ম। আপনাদের ওপরে দেখিয়েছি, আর ঠিক এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর রেল স্টেশনের প্ল্যাটফর্ম বড় করার কাজের দৃশ্য পেছন থেকে, মানে নিচ থেকে। কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন থেকে সাইরাং এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে কলকাতার সাইরাং, আর 1 নম্বর প্ল্যাটফর্মে লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার। সঠিক টাইমে সাইরাং এক্সপ্রেস কৃষ্ণনগর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী স্টপেজ বহরমপুর কোর্ট রেল স্টেশন। আর কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে চলছে প্ল্যাটফর্ম বড় করার কাজ, মাটি ফিলিং চলছে দেখতে পাচ্ছেন। সমস্ত মাটিগুলো সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়েছে, আগামীতে প্ল্যাটফর্ম ঢালাই করার কাজ শুরু হয়ে যাবে। আর এইদিকে সুন্দরভাবে লাইটের পয়েন্টগুলো রেডি করা হয়েছে, এবং ওইদিকে বড় প্ল্যাটফর্ম অনেকটা উচ্চতা হয়েছে, সে কারণে পেছনের দিকে গার্ড দেওয়া হচ্ছে। আর এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে সাইরাং এক্সপ্রেস, এবং এদিকে লাইনে রেল প্যানেল পড়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, আগামীতে লাইনকে আরও মজবুত করার জন্য পুরনো রেল তুলে স্লিপার তুলে পিকিউআরএসের কাজ শুরু হবে আগামীতে। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেখুন শুধু, পুরো রেলগেট পর্যন্ত কতটা বাড়ানো হয়েছে। সাইরাং এক্সপ্রেস থেকে দেখছেন সেই দৃশ্য। এবার সাইরাং ছুটে যাবে বেথুয়াডাহরির পথে পলাশী হয়ে বহরমপুর কোর্ট।